तत्सद हरि ओम तत्सद हरि ओम तत्सद। আজকের এই 18তম বার্ষিকী মহোৎসব উৎসবঙ্গন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণ মোড়াপাড়া রূপগঞ্জে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন এবং অষ্টপ্রহর রাধা কৃষ্ণ লীলা কীর্তনের শুভ দিবস। একটু আগে আমাদের মৃদুল গোস্বামী এই কথাটা তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। যদি গুরুর শ্রীপাদ দর্শন করে শ্রীরূপ আপনি আপনার হৃদয় মন্দিরে স্থাপন করতে পারেন, আপনার মধ্যে একটি গুরু শক্তি অঙ্কুরিত হয়। আমার সামনে তো বাড়িয়ে দাও। সেই গুরু শক্তি এমন একটি শক্তি, আমাদের এই বিশ্বে যত মহাপুরুষ মহাজ্ঞানী মহাজন আমাদের সনাতন ধর্ম প্রচার করে গেছেন, সকলেরই গুরুর কৃপাতে হয়েছে। আপনারা সবাই জানেন 1894 সালে আমেরিকার চিকাগো সর্বধর্ম সম্মেলনে সকল ধর্মের প্রতিনিধিদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে বাদ ছিল আমাদের এই সনাতন ধর্ম। রামকৃষ্ণ পরমহংসদেব ওনার একান্ত শিষ্য নরেন দত্ত, যার পরবর্তী নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ, তিনি গুরুর চরণে প্রণাম করে জাহাজে রওনা হয়েছিলেন। যে জাহাজ শীতল বরফের মধ্য দিয়ে যাচ্ছে, সবাই শীতে ঠান্ডায় জমে যাচ্ছে, সেখানে বিবেকানন্দ একটি লাল গেরুয়া চাদর গা দিয়েছিলেন। তার কষ্ট হয়নি, কারণ গুরু কৃপা তার মধ্যে ছিল। আজকের এই মহোৎসবে গুরুদেব যেন নিজ গুণে কৃপা করে এই কার্য সমাপ্ত করে, সেই আশায় যার যার মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে গুরুদেবের চরণে একটু ধ্যান করুন। আর যারা এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি, নিজ নিজ মাতা পিতার চরণে শরণ নিন। চলো সবাই গুরুর চরণ বন্দনা করি। জয় জয়
পশ্যত বিষ্ণু ভক্তি পদে দেবী শব্দাবদ্যায় নমো নমঃ। কথা বলবেন না। জয় রাধে। আমি যে মন্ত্রটা এখন বলেছি এটার নাম হলো তুলসী প্রণাম মন্ত্র। এটা আওয়াজ করছে কে? এই মন্ত্রে একটা ভক্তির কথা উল্লেখ আছে। আপনাদের প্রোগ্রামে নয়টা ভক্তির কথা উল্লেখ আছে। শ্রবণ কীর্তন স্মরণ পদ সেবন অর্চন বন্দন দাস্য সত্য সর্বোপরি আত্মনিবেদন। বাচ্চাটাকে একটু ঠান্ডা রাখতে বলো, তাকে ধমক দেন, ধমক না দিলে সে আসবে না। আপনারা খেয়াল করুন ভক্তি কি। সকলের মধ্যে কোন না কোন ভক্তির বীজ অঙ্কুরিত আছে প্রত্যেকের মধ্যে। আমরা দুর্গা পূজা করি, কালী পুজো করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি। প্রত্যেকটা দেবতার এক একটা ডিপার্টমেন্ট আছে। লক্ষ্মী মা আমাদের ধন দিবে, মা সরস্বতী আমাদের বিদ্যা দিবে। দুর্গা পূজা করলে মা দুর্গতি নাশ করে মঙ্গল করে। কিন্তু তুলসী যে জিনিসটা আমাদেরকে দান করে সেটার নাম হলো বিষ্ণু ভক্তি। যেই ভক্তি ছাড়া আমরা মুক্তি পাব না। আরে ভাই কিসের মুক্তি? আমার এই দেহটা থেকে আমাকে মুক্তি পেতে হবে। এই দেহটা তোমাকে আমাকে কষ্ট দিচ্ছে। জ্বর বলো, জারি বলো, হার্ট অ্যাটাক বলো, যত বড় বড় রোগ হয় দেহের হয়, আত্মার কোনো রোগ হয় না। এই অষ্টপাশ দেহ থেকে আমাকে যে ভক্তি মুক্তি দিবে সেই ভক্তিটার নামই হলো বিষ্ণু ভক্তি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনি প্রস্তাব করে অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলকে বললেন, দেবতা পূজা করে তুমি যে কর্মফল লাভ করবে সেই ফল তুমি স্বর্গে ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। কিন্তু কেউ যদি আবার আমাকে লাভ করে তার আর পুনর্জন্ম হয় না। এই পুনর্জন্ম থেকে যিনি মুক্তি দিবেন তোমাকে আমাকে তার নামে হলো বিষ্ণু ভক্তি। আর এই ভক্তিটা যিনি প্রদান করে থাকেন তার নামে হলো মহারানী তুলসী। তুমি যদি ভগবানের পুজো দিতে চাও, কৃষ্ণ সেবা দিতে চাও, গৌরের সেবা দিতে চাও, তোমাকে অবশ্যই তুলসীর আশ্রয় নিতেই হবে। কারণ তুলসী পত্র ব্যতীত তুমি তো ভগবানকে নিবেদন করতে পারবে না। আর নিবেদন করলেও সেটা শাস্ত্র সম্মত হবে না, ভগবান গ্রহণ করবে না। তাই ভগবানের সেবা দিতে হলে তোমাকে তুলসীর আশ্রয় নিতে হবে। এই দেহটার মধ্যে যিনি ভক্তি প্রদান করে, যার গলায় এক জোড়া তুলসীর মালা থাকে, সে সহজে মন্দ কাজ করতে পারে না। তোমার গলাতে যদি তিলক থাকে, গলায় যদি তুলসীর মালা থাকে, এই দুইটা তোমাকে বাধা দিবে। করিস কি? তোর গলায় তুলসী, কপালে তিলক, কি করে অপকর্ম করিস যে তোমাকে সত্যের পথে নিয়ে যাবে সেই মা তুলসী। আপনারা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন, যেন মা তুলসী আমাদের সকলকে ভগবান কৃষ্ণের চরণ সেবায় পৌঁছে দেয়। মন থেকে কীর্তন করতে হয়। তোমরা সবাই আমার সাথে মন দিয়ে কীর্তন করো। আর যারা পারো না তারা চেষ্টা করো, ভগবান তোমার কণ্ঠে অবশ্যই সুমধুর তুলসী বন্দনা করালেও করাতে পারে। চলো সবাই গুরুর চরণ তুলসী মায়ের আশ্রয়।
তুলসী কৃষ্ণ প্রয়াসে
तुलसी महारानी की চারখানে বসায় আছে। এই তুমি বসো, তুমি আসতে সেই দুষ্টের শিরোমণি ওইখানে যাবি আর কালো ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবো নরসিংদী, তোকে নরসিংদী নিয়ে যাবো কালো ব্যাগে ভরে। মাই কি করে না আমি বলছি, চুপ করে বসে থাকবি। জয় রাধে, আমার কণ্ঠে চিকন করো। জয় রাধে, জয় রাধে। সর্বপ্রথমে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান ভাই বোনদের প্রতি আদাব রইল। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পদ্মে। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। গুরু যারে কৃপা করে তার সাধন ভজন হয় সর্বশাস্ত্রেই বলে। যতদিন গুরুর কাছে না যাবেন ততদিন আপনি সন্ধ্যা করতে পারবেন না। যতদিন দীক্ষা মন্ত্র গ্রহণ না করবেন ততদিন সন্ধ্যা করতে পারবেন। তাই গুরুদেব
আমাদের কানে যেই অমূল্য সম্পদ দান করে থাকেন সেটাকে ছোট্ট একটা ভাষা বলে বীজ মন্ত্র। কেন গুরুর কাছে দীক্ষা নিতে হয়? গুরুদেব যে মন্ত্রগুলো আমাদের কানে দেন, একটা মন্ত্র দেন তো, সব মন্ত্র শাস্ত্রে আছে। আমি যদি একটা গ্রন্থ থেকে একটা বীজ, আমার একটা মন্ত্র বীজ মনে করে আমি সন্তান শুরু করি, সেটাকে কোনো কাজ আসবে? মহাপ্রভু একটা শিক্ষা বলছে, শোনো। 24 বছর বয়সে মহাপ্রভু যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য ভারতী ঘোষের কাছে গিয়েছিলেন, ভারতী ঘোষের প্রথম তাকে চিনতে পারেন। তাই তিনি বলেছিলেন, হে নবীন যুবক, তোমার সবে মাত্র 24 বছর বয়স, তুমি সন্ন্যাস নিও না, পারবে না। ভারতী গোসাইকে গৌর সুন্দর বললেন, আপনার যা মনে চায় আমাকে পরীক্ষা করেন। এই কথা বলাতে ভারতী গোসাই অন্য শিষ্যদেরকে বললেন, এক বাটি চিনি নিয়ে আসে। চিনি 3 আঙ্গুলে কতগুলো চিনি নিয়ে মহাপ্রভুকে ভারতী গোসাই বললেন, তোমার জিহ্বাটা বের করো। যখন জিহ্বা বের করেছে তার মধ্যে চিনির দানাগুলো ছেড়ে দিলেন। কে বললেন, তুমি জিহ্বাটা বন্ধ করো, মুখটা বন্ধ করে দাও। প্রায় আধা মিনিট পর ভারতী গোসাই বললেন, হে যুবক, চিনির দানাগুলো মুখ থেকে ফেলে দাও তো। মহাপ্রভু ফু দিয়ে সবগুলো দানা ফেলে দিলেন। চমকে উঠলেন ভারতী। কেন? চিনির দানা 10 সেকেন্ডেই জলে ভিজে যাওয়ার কথা, কেন ভিজেনি? এসে রাত্রিতে মা সরস্বতী এসে বলেছিল, ভারতী, তুমি কিন্তু তার কর্ণে কোনো নাম দিবে না। বলে, কেন মা? বলে, তুমি যাকে সামান্য বালক মনে করেছ, সে কিন্তু সামান্য বালক না, অনাথের নাথ গোবিন্দ আমার ভগবান গৌর রূপে এসেছে। তুমি তার কানে কোনো মন্ত্র দিও। ভারতী চমকে উঠলেন। ভোরবেলায় মহাপ্রভু যেই ঘরে বিশ্রাম করছিলেন, সেই ঘরের দরজায় তিনি বসে আছেন। সকাল হতে না হতে মহাপ্রভু যখন বের হলেন, 2 পা জোরে ধরে বললেন, প্রভু, আমি তোমাকে চিনতে পারি, আমাকে ক্ষমা করো। হাত জোর করে দাঁড়িয়ে আছে যে গুরু হবে, তার সামনে দাঁড়িয়ে আছে যাকে শিষ্যত্বে বরণ করে। কথাগুলো বারবার বলছি, ভালো করে খেয়াল করো। আমাকে যিনি দীক্ষা দিবে, আমার সামনে কে হাত জোর করে দাঁড়াতে পারে? এবার ভারতী গোসাইকে আমার গৌর সুন্দর বললেন যে, আপনি হাত জোর করে দাঁড়াবেন না, আমাকে আপনি দীক্ষা মন্ত্র দিয়ে। বলে, আমি তোমার কানে কোনো দীক্ষা দেব না। দিবে না? যদি আমি আপনার কানে মন্ত্র দেই, আপনার পেছনে ভারতী দেখতে হবে। গিরি পুরী ভারতী, এক একটা মত, এগুলো ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করলেই সমস্যা। এবার মহাপ্রভু বললেন যে, আমি রাত্রে একটা মন্ত্র পেয়েছি, শক্তি। কে পেল? মহাপ্রভু। আমি পেয়েছি। কে বলো? আমার গৌরাঙ্গ মহাপ্রভু পেয়েছে। তাহলে তিনি বললেন, এই মন্ত্রটা আমি আপনার কানে দেব, আবার ফিরে আপনি আমাকে এই মন্ত্রটাই দান করবেন। এখন ভারতী গোসাইয়ের কাছে মন্ত্র দিল কে? আমার গৌর সুন্দর। শাস্ত্র অনুযায়ী
পার্বতীর গুরুদেব হলেন গৌরাঙ্গ মাহাতো। এবার সেই মন্ত্রটা আবার কানে দিলেন তার আমার গৌরাঙ্গ মাহাতো। কেন দিলেন? যে গুরুর মুখ থেকে যদি শব্দ না আসে সেটা তোমার কোনো কাজে আসবে না। উদাহরণ, এই বিশ্বের সমস্ত জলভাণ্ডার হলো সমুদ্র। সমুদ্র থেকে এক গ্লাস জল কেউ পান করতে পারবে? কেউ পারবে না। আবার সেই জল যখন মেঘ হয়ে বৃষ্টি আকারে আমাদের মাঝে আসে তখন কি আর লবণ থাকে? ঠিক যে কোনো মন্ত্র আমার গুরুর মুখ থেকে আসলে সেটা আর মন্ত্র থাকে না, সেটা হয়ে যায় বীজ মন্ত্র। তাই গুরুর প্রণাম মন্ত্রে কি বলেছে? এবার বৈষ্ণব বন্দনা করব। আমরা যে স্থানে বসে আছি এই স্থানটা হলো লোকনাথ বাবা মন্দির মুরাপার, তাই না? এখন আর নাই, বলে এখন কি হয়ে গেল? বৃন্দাবন। যখন ধ্বনি দিলাম আপনারা যখন সাধুগুরু বৈষ্ণবরা আসলেন এটা পরিণত হয়ে গেল নব বৃন্দাবন। তার মানে অর্থ কি দাঁড়ালো? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবরা যদি একসাথে বসে ধ্বনি দেয় নতুন নতুন বৃন্দাবন তৈরি করার ক্ষমতা আপনাদের আছে। আপনাদের ক্ষমতা আছে। তাই এই বৃন্দাবনের ভাব নিয়ে বসে। বৃন্দাবনের ভাব কয়টা? হ্যাঁ, বৃন্দাবনে কয়জন সখী? লাগবে রেখে দিয়ে বৃন্দাবনের সখী কয়জন? হ্যাঁ, এটাও বলতে পারো না? 8টা সখী।
আটটার সঙ্গে কয়টা ভাব? এই যে 16 নম্বর 32 অক্ষর, এর মধ্যে হরে কয়টা? 8টা। এক একটা হরে এক একটা শক্তি, এক একটা ভাব, অষ্টসাত্ত্বিক ভাব। অষ্টসাত্ত্বিক ভাব খেয়াল করবে। এই 8টা হরে যখন কুঞ্জ সভায় ভগবান কৃষ্ণকে শক্তি যোগায়, তখন এই কৃষ্ণ রাধারানীর মন হরণ করে, আর রাধা কৃষ্ণের মন হরণ করে। এই হরণ থেকে হরে শব্দের উৎপত্তি। রাধারানী, এগুলো অনেক তত্ত্ব আছে। এই 8টা ভাবে কৃষ্ণ 4 ভাবে রমণ করে, রমণ থেকে রাম 4 ভাবে রমণ করে। সে 4টা রাম, 4টা রমণ করতে গিয়ে 4 কৃষ্ণ 4 রূপ ধারণ করে, এই জন্য 4 কৃষ্ণ। এগুলো ভালো করে বুঝতে হয়, সবার কাছে তো ব্যাখ্যা করতে পারি না। এখন রমণ কি, এই কথা ভেঙে বলার ক্ষমতা আমার নেই। কেন নেই? বীজকে ভাঙলে অঙ্কুর হয় না। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আপনারা যারা জমিতে চাষ করেন, বাবা জমিতে কলাই গাছ রোপণ করলো, কলাই থেকে খেসারি ডাল আর কি, তো বাজার থেকে কয়েকটা তিলও আনলো, যে কলাই গাছের তিলগুলো ছিটিয়ে দিলে, অল্প কথা ছিটিয়ে দিলে সারা বছরের তিল হয়ে যাবে, ঘরে চলবে। তো ঘরের স্ত্রী কি করলো? ঘরের স্ত্রী করলো কি, তিলগুলোকে বেটে ফেললেন, বেটে টুকরো টুকরো করে ফেললেন। তো যে জমিতে বপন করতে যাবে, তিল চেয়ে দেখে তিল আর নাই, ভেঙে একেবারে টুকরো টুকরো করে ফেলেছে। স্বামী বললো, কি গো এগুলো করলে কেন? স্ত্রী বলছে, আমি তোমার মতো বোকা না, আমি একটু চালাকি করেছি। কি করেছ? বলে, তোমার ওই 2টা তিলে অল্প কটা গাছ হবে, তাই সবগুলোকে ভেঙে ভেঙে অনেক টুকরো করে দিলাম, অনেক গাছ হবে। এবার বলো তো কটা গাছ হবে? বীজকে যদি আমি ভেঙে ফেলি, বীজ মন্ত্র যদি আমি তোমার কাছে ভেঙে ফেলি, তাহলে আমার বীজ কি গাছ হবে? হবে না। সেই জন্য বীজ মন্ত্র কারো কাছে ভাঙতে। কথাগুলো বুঝতে পেরেছো? তাই তোমাদের শক্তি, অষ্টসাত্ত্বিক ভাব, এই বৃন্দাবনের 5টা ভাব, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু। শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু। এই 5টা ভাবের ভাব, একটা ভাব নিয়ে হলো তুমি এখানে বসবে। কারণ তুমি তো প্রথমে বসে গেছো তো ভক্তির মধ্যে। প্রথম ভক্তি নাম কি? শ্রবণ। তাই আপনারা বসবেন, শ্রবণ করতে বসবেন। কথা বলে না, শ্রবণ করতে বসবেন, মন দিয়ে বসবেন, প্রাণ দিয়ে বসবেন। কারণ বৃন্দাবনে সবাই যেতে পারে না। আমার ওই 5 দুনা দিদিমা বলছিল, 2বার চেষ্টা করতে পারতেছে না, ভগবানের কৃপা হয়ে যাবে। সবাই যেতে পারে না, কিন্তু বহুত সুন্দর বললেন, তোমাদের বৃন্দাবনে যেতে হবে না, আমি বৃন্দাবনে মোড়াপাড়া চলে আসলাম। এই বৃন্দাবনে সে বৃন্দাবনে কোনো পার্থক্য নেই। তাই চলো সবাই, বৃন্দাবন মানে কি? দেখো, অনেকগুলো কথা জমে যায়, বছরে একবার আসি, তোমাদের মধ্যে 2 ঘন্টা কীর্তন শুনলে তোমাদের মধ্যে উচ্চারণতা শুরু হয়ে যায়, যার জন্য আমরা মন দিয়ে কীর্তন করতে পারি না। বৃন্দাবন, বৃন্দা দেবী শব্দের অর্থ তুলসী, তুলসীর এক নাম হলো বৃন্দা। ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান ভারতের উত্তরপ্রদেশে যে লীলাভূমি বৃন্দাবন আমরা যাই, সেখানে একটি তুলসী বৃক্ষ রোপণ করে বলেছিলেন। এই তুলসী রোপণ করে তাদের জল দিলেন। শ্রীমতী রাধারানী বললেন, প্রভু এই জায়গাটার নাম কি? তো আগে দেখিনি, কারণ ভগবান নিজে তৈরি করেছি, অপাকৃত। বলেছিল, রাধে এখানে আমি একটি তুলসী বৃক্ষ রোপণ করলাম, তাতে জল দিলাম, তো এই গাছ থেকে অনেক তুলসী বৃক্ষ এখানে হয়ে যাবে। তাই যেহেতু তুলসীর এক নাম বৃন্দা দেবী, এই বৃন্দা দেবীর নাম অনুসারে ভবিষ্যতে এই জায়গার নাম হয়ে যাবে বৃন্দাবন। রাধা কিন্তু স্মরণ নয়, তিনি কি কারণ হয়েছে যাবেন অভিশাপ। কৃষ্ণের তো স্মরণ আছে, কি বলো? তাই এই বৃন্দাবনে চলো বৈষ্ণবদের আমরা স্মরণ করি। বৃন্দাবন
জয় রাধে। এই সংসারে মা বাবা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? সন্তান, তাই না? কোন মা কোন বাবাকে চায় সন্তান কষ্ট পাক? ভালো করে শোনো মা, কথা বলবে না, কথা বললে রস ভেঙে যাবে। আমি জানি আমার ছেলে অপরাধী, সে জেলে আছে, আমি জানি ছেলে অপরাধী। এখন বাবা হয়ে কি মা হয়ে কি আপনি চাইবেন না আপনার ছেলেটা জেল থেকে মুক্তি পাক? কেন চাইবেন? কারণ আপনার সন্তান। ঠিক তেমনই আমার যেমন বাবা আছে, মা আছে, আমাদের সকলেরও একজন পরম পিতা আছে, তিনি আমার ভগবান। তিনি চান তার কোন সন্তান যেন নরকে না যায়। তিনি চায়, ভগবান চায় তার কোন সন্তান যেন নরকে
অগ্রগামী না হয়। তাই তিনি কি করলেন? যুগে যুগে যুগ ধর্ম আমাদের মতো সন্তানদের জন্য নিয়ে আসছে। অনেক যুগে তাই তিনি নিয়ে আসলেন নাম সংকীর্তন। অনেক যুগে ধর্ম কি শুধু নাম? নামের সাথে আরেকটা জিনিস আছে, নাম সংকীর্তন। এই যে আপনাদের পোস্টারে সুন্দর একটা বাণী আছে, ভালো করে পড়বেন পোস্টারগুলো। সংকীর্তনে পূর্ণ হইবে সকল সংসার, সংকীর্তনে পূর্ণ হবে সকল সংসার, ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি প্রচার, ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি প্রচার। কেন ধর্ম নাম সংকীর্তন কেন? একটু আগে বাবার কথা বললাম, এবার সন্তানের কথা বলি। কোন সন্তান যদি অপরাধ করে বাবা মার সামনে চোখের জলে হাত জোর করে দাঁড়ায় ক্ষমা চায়, কোন বাবা মা কি তার সন্তান অপরাধ ক্ষমা না করে পারে? ঠিক তেমন আমরা সবাই সারাদিন ভগবানের জন্য দুই ফোঁটা চোখের জল রাখার কোনো সুযোগ আমরা পাই না। সেই ক্ষেত্র আমরা বাড়িতে তৈরি করতে পারি, কিন্তু এখানে আমার বড় সুন্দর এই যে হরিনামের আয়োজন করে দিলেন, এখানে তুমি মন দিয়ে ভগবানকে কাঁদতে পারবে, ভগবানের জন্য কাঁদতে পারবে। মন থেকে যদি কাঁদো ভগবানের কাছে, আমার তোমার সারা জীবনের অপরাধ ভগবান ক্ষমা করে দিতে পারে। তার যুগে ধর্মতে সংকীর্তন আনন্দকে আমার গৌর গুণমণি, ওনাকে বলা হয় সংকীর্তনের শিরোমণি। শিরোমণি আবার বলা হয় সংকীর্তনের পিতা যিনি, আমার ভগবান গৌর সুন্দর। ওনাকে না আনলে কীর্তন করবে কি? ওনার কীর্তন তো উনি করবে মা। তাই ওনাকে এখন ওনার পার্শ্বদগণ সহ শ্রীরাম নবদ্বীপ থেকে আজকের এই মোড়াপাড়া বাবার মন্দিরে আহ্বান করে আনতে হবে। আমার শেষ শক্তি আর নাই, আমাকে তো নিমন্ত্রণ করে আনো, আমি অধিবাস করব। এখন আমি দেখছি আমার সেই শক্তি আর নেই, আমার শক্তি যেন কোথায় চলে গেছে। আমি আমার ভগবানের কাছে হয়তো অনেক অপরাধ করে ফেলেছি, তাই যে প্রেম ভক্তিটা আমার ছিল আমার গৌর সুন্দর যেন কেড়ে নিয়ে গেল। তোমরা যদি একটু ভগবানকে নয়নের যদি ডাক দাও, আমার বিশ্বাস আমার ভগবান তোমাদের হৃদয় মন্দিরে আসবে, এসে ওনার কীর্তন উনি করবে। জয় হরি জয় গৌর হরি। সবাই মহাপ্রভুকে আহ্বান করি।
বহুদিন ধরে আপনাদের আসরে কীর্তন করছি, এবারও দেখা যায় তিনজনের বেলা একজন একজন করে সবাই চলে যাচ্ছে। আমিও চলে যাব। আজকে মহাপ্রভুর অধিবাসে জল ভরে গড বসেছ, একদিন তোমার আমার বাস্তব অধিবাস হবে, তো সে অধিবাসটা হবে যেখানে আমাকে সমাধি দিবে।
সেদিন আমার অধিবাসেরও জল ভরবে। কে ভরবে জানেন? আমার একটা পাগল ছেলে আছে, সেদিন জলটা সে ভরবে। সেদিন জল ভরে আমাকে স্নান করানোর সময় হয়তো তার চোখেরও জল আমার উপর পড়ে যাবে, কারণ আমি তোর বাবা। তো সেই অধিবাসে আমার অধিবাস করানোর জন্য আমাকে নিয়ে যাবে সবাই কাঁধে করে, কারণ সে অধিবাস দেখায় আর আমাকে বাড়িতে আনবে না। তাই আমি সবাইকে বলি, শেষ বিয়ার সাজন তাড়াতাড়ি সেজে যাও, করে বিয়ার সাজন ও তোমরা সাজো তোমরা। ও মন নায়কি বিয়ার সাজো সাজো তাড়াতাড়ি। স্নান করাবে নতুন কাপড়
কথা মনে পড়ে গেল, কেউ রাগ করবেন না। এটা কি যুগ? কলির যুগ। আমি সত্যযুগ থেকে বলছি। আমাদের একবার বসবে তারা খ্রিস্টানরা, আপনারা পারবেন, আমি পারবো, সেই এক্সপিরিয়েন্স আমার আছে। এটার ব্যাপার থেকে গেল না রে বাবা, কি বলে শোনো। আগেরটা যেমন ছিল মনিরা, সত্যযুগে কি মানুষ নির্বিঘ্ন হরিনাম করতে পারত না? হিরণ্যকশিপু যারা বিষ্ণু ভক্ত ছিল তাদেরকে ধরে ধরে মেরে ফেলত। তার মানে কি বিষ্ণু নাম বন্ধ হয়ে গেছে? না। রামের গুরুদেব যিনি বিশ্বামিত্র মুনি, তিনিও যজ্ঞ করতে পারেননি। সুবাহু, মারিচ, এই অসুরেরা যজ্ঞ পুণ্যের মধ্যে মানুষের রক্ত, মানুষের হাত, পশুর রক্ত, পশুর হাত যজ্ঞকে অপবিত্র করে দিত। তাই তিনি রামকে, লক্ষ্মণকে এনে তাদেরকে নিধন করে যজ্ঞের আহুতি দিয়েছেন। তারপরে কৃষ্ণ, কংসকে কৃষ্ণ নাম করতে দিয়েছিল? দিয়েছিল? তাহলে কংসকে নিধন হয়েছে না? হয়েছে। বলি যে তোমরা, আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, একটু কিছু হলে ধর্মকর্ম বন্ধ করে দিই। নিতার মাথা ফাটাইছে না? কে ফাটাইছে? ওই নেশা করে। তারা কি খাইতো? মদ খাইতো, খাঁটি বাংলা। তার নিতাই কি নাম বন্ধ করেছে? হ্যাঁ? তাহলে আমাদের মধ্যে কোথা থেকে এই সেন্সটা আছে যে একটু দোষ পেলেই আমরা কীর্তন বন্ধ করে দেই, পূজাও বন্ধ করে দেই। এমন কি হয়েছে যে তোমাকে বন্ধ করতে হবে? নিজে দুর্বল হবে না। তোমাকে এই বাংলাদেশের কেউ বলেনি যে তুমি তোমার ধর্ম কর্ম করো না। শুধু যে হিন্দু ধর্মে তা না, আপনারা যদি আফগানিস্তান, পাকিস্তান থেকে লক্ষ্য করেন, দেখবেন মসজিদে নামাজ পড়া অবস্থায় ঘুমা। নামাজ কি বন্ধ হয়ে গেছে একদিনের জন্য? এরকম প্রতিটা ধর্মে কিছু কিছু অশুভ লোক আছে, তাদের পার্সেন্টেজ হাজারে একজন হবে কিনা সন্দেহ আছে। তাই ওই দুই একজনের জন্য আমরা কীর্তন বন্ধ করব না, আমরা পূজা বন্ধ করব না। যদি কেউ পারে এসে আমাদের কীর্তন বন্ধ করো, তখন দেখা যাবে। এবার কি মাজার ভাঙিনি? তাহলে এগুলো সমাজে ভালো কাজ যারা করে তার এই কাজের মধ্যে যাবে না। এই জন্য সবাইকে বলি, তুমি তোমার ধর্ম করবে, সে তার ধর্ম করবে। প্রত্যেকটা মানুষের অধিকার তার ধর্ম পালন। ভয় পান, জন্মগ্রহণ যখন করেছ একদিন মৃত্যুবরণ করতে হবে। কেন বললাম? নিতাই মাথা ফাটাইছে, রাগ করেনি। তারপর বলেছিল, মেরেছিস কলসির কানা সহিবারে পারি, উড়ে জগা বলে মাধা, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। আরো মা, আরো মা। তারপরে একবার হরি বল, একবার হরি বল। এটা কি করেছে?
মহামন্ত্র কেন? নাম কি? মহামন্ত্র মানে কি? মহা কি? যা সবার জন্য প্রযোজ্য। এই নামটা প্রকাশ করে আমার গৌর সুন্দর বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে। এখন কি বাংলাদেশ না, ভারত না, 108টা দেশে, সারা বিশ্বে। না সারা বিশ্বে হয় না। এমন কোন জায়গা পাইছিলেন? একটা সার্চ দিচ্ছে 156টা, 156টা কান্ট্রিতে ইসকনকে শুধু বুঝে দিবে না, গুণ আছে। ওই গীতাটাকে বিভিন্ন ভাষায় রূপান্তর করে সারা বিশ্বে গীতা জ্ঞান ছড়িয়ে দিয়েছে। নাইজেরিয়া, আফ্রিকার এক জঙ্গলে, যেখানে কোনোদিন হরিনামের ধ্বনি পৌঁছেনি, সেখানে ছোট ছোট ছেলেরা কপালে তিলক করে কর্তাল লয়া কীর্তন করে। নেটে সার্চ দিবে। খুদ রাশিয়াতে 3 কোটি হিন্দু আছে, তারা সেকেন্ড পজিশনে চলে যাচ্ছে। এটা তো বাংলাদেশ সেকেন্ড ছিল, এখন সেকেন্ডে তারা চলে যাচ্ছে। একমাত্র একটা ব্যক্তি কারণ জয় পতাকা স্বামীজি, কারণ উনি তো রাশিয়া। জয় পতাকা সেজন্য বলি মা, দুর্বল হবে না। মহাপ্রভু কি শক্তি দিয়েছে দেখছো? এই নামটা মুখস্থ করতে হয় না, ভুলারও ব্যবস্থা নাই। তুমি যে ভুলে যাবে এটারও কোনো ব্যবস্থা নাই। কেন মহা বলছি? এখন তো সন্তানের জন্ম হয় ক্লিনিকে বা হসপিটালে, আগে কিন্তু বাড়িতে জন্ম হলে একটা আলাদা ঘর থেকে দিত। কি ঘরের চারপাশে কি দিয়ে বেড়া দিত? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হলো আশা। আবার যখন চিতায় তুলে কি নাম গায়ে তুলে, এটা আইতো যাইতে হবে, আইতো গাটা যাইতো গাটা। আরে তুমি যে পথেরই হও, যে পথেরই হও, এমন কোন মত নাই ওই মতে হরে কৃষ্ণ না। স্বরূপানন্দের তারা অনুকূল ঠাকুর মতে সাধন ভোজন করে না, অনুকূল মতে তারা ওই রামকৃষ্ণের মতে সাধন ভোজন করে না। আবার এই গৌরব মঠের তারা ওই ইস্কনের মতো সাধন ভোজন করে না। কিন্তু হরিনাম করে না এমন কোন সংগঠন আছে? হ্যাঁ, তার মানে বোঝা যায় এই নামটার এমন একটা শক্তি আছে। কি শক্তি জানেন? নামটার মারাত্মক শক্তি। বিপদে পড়ে দেখো কার নাম আগে